নমস্কার, আমি লিমনা। আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম। নজর রাখবো আজকের বিশেষ খবরে। আমরা অবস্থান করছি আমাদের যে দাবি দেওয়া স্পেসিফিক যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া সম্পর্কে যা পদক্ষেপ নেওয়া হোক অতি দ্রুততার সাথে। হ্যাঁ, ওনারা কোঅপারেট করছেন, অবভিয়াসলি বিধাননগর পুলিশ কোঅপারেট করছেন, একদমই তাই। আমাদের প্রথমেই বলি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এসেছি, সেইখানে অন্য কোনো রকম অন্যায় চাই না। তাই আমরাও পুলিশকে জানিয়েছিলাম আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ এবং মিছিল করব। ওনারাও বলেছেন ওনারাও সেই দিকটা এনশিওর করবেন। বলেছেন যে আমরা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখি। একদম ওনারা আমাদের দাবিগুলো নিয়ে চিন্তা করছেন, কথা বলছেন, আমাদের জানাবেন। কিন্তু যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব, আমরা সরে যাব না। সেটা যতক্ষণই লাগুক, যে কোনো সময় লাগুক, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। ততক্ষণে জনগণ কিছু বলেছে না, সেটা কিছু বলেনি। ওনাদের গেট পর্যন্ত আসতে দিয়েছে, ঠিক আছে, এবং ওনারা যথেষ্ট কোঅপারেট করছে এবং আবারও জানিয়েছেন আমাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে ওনারা আলোচনা করছেন এবং আমাদেরকে খুব শীঘ্রই সেই বিষয়ে জানানো হবে। কিন্তু যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। কিছু সরকারের কাছ থেকে পায়, আমরা পরিষ্কার কোশ্চেন করছি, আমরা পরিষ্কার কোশ্চেন রাখছি যে কেন যেটুকু আমরা দাবি রেখেছিলাম, যে আমরা দেখতে পেলাম এই ঘটনার তদন্তের গতি প্রকৃতির মধ্য দিয়ে যে স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষ স্যারের সাসপেনশন করলো কখন, যখন অ্যারেস্ট হয়ে গেছে। এখানে আমার সিনিয়র চিকিৎসকরা আছেন, তারা জানেন যে সার্ভিস রুল অনুযায়ী কেউ যদি হেফাজতে যায় তাহলে 48 ঘন্টার মধ্যে নর্মাল প্রসেসে সাসপেনশন হয়। তাহলে যদি এই ঘটনায় ঘটত তাহলে স্বাস্থ্য দপ্তরের প্রয়োজন কি ছিল? তাহলে আমরা কেন স্বাস্থ্য দপ্তরের উপর ভরসা রাখবো? যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ছিল, যে তদন্তের মধ্যে দিয়ে যে সমস্যাগুলো উঠে এসছে, কেন এভিডেন্স টেম্পারিং তথ্য প্রমাণের যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগকে সামনে রেখে তাকে কেন ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে সাসপেন্ড করা হবে না? তাহলে যদি না হয় তাহলে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, আমরা স্বাস্থ্য ভবনের কাছে সেই প্রশ্ন রেখেছি। তাহলে সেই জায়গা থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি উঠে এসছে যে ডিএমই ডিএসএইচ প্রিন্সিপাল সেক্রেটারি তারা কি এই ঘটনার ক্রমের সাথে এই গভীর বাসাতে যুক্ত নয়? তাহলে তারা যদি যুক্ত হয় তাদের পদত্যাগ চাওয়া কি এমন দাবি আমরা রেখেছি? এই দাবি কি অনৈতিক? যদি এই দাবি অনৈতিক হয় না হয় তাহলে কেন আমরা এইখান থেকে উঠে চলে যাব? আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছে আমরা তাহলে দাবি যদি ন্যায়সঙ্গত হয় তাহলে সেই দাবি একজন গণতান্ত্রিক সরকার কেন মানবে না? তাহলে ন্যায়সঙ্গত দাবির যেমন প্রশ্ন, সেই দাবিটা আমাদের আন্দোলন। দ্বিতীয় কথা, যে প্রশ্ন বারবার ভুলে যাচ্ছে সবাই, এফআইআর করতে এত দেরি হলো কেন? এই ক্রাইম সিনকে কর্ডন করা হলো না কেন? ওই ক্রাইম সিনের মধ্যে বহিরাগতরা ঢুকলো কিভাবে? তথ্য প্রমাণ লোপাটের জন্য রিকনস্ট্রাকশনের যে অর্ডার এসেছিল সেই অর্ডারের জায়গাকে আটকাতে পারলে না কেন পুলিশ? এভিডেন্স টেম্পারিং এর কথা, রিপোর্টের কথা বারবার মহামান্য আদালতের কাছে উঠেছে। তাহলে তারপরেও আমরা যদি সিপির রেজিগনেশন চাই, আমি আপনাদের কাছে জানতে চাইছি এই দাবি কি ন্যায়সঙ্গত নয়? তাহলে যদি এই দাবি ন্যায়সঙ্গত হয় তাহলে আমাদের কি আর চাওয়ার থাকছে, কি আর চাওয়ার আছে? এইটুকুই তো আমরা চেয়েছি। চতুর্থ এবং পঞ্চম, মহামান্য সুপ্রিম কোর্টে বলেছে যে আমরা 5টার মধ্যে তোমাদেরকে কাজে যেমন যোগ দিতে বলছি, কলেজের ভিতরে সুরক্ষা এবং সেফটি সিকিউরিটির প্রশ্ন রাজ্য সরকার দেখবে। কিন্তু আমি জানতে চাই এইখানে যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা আছে এখনো অব্দি কোন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কোন রকম কোন সুরক্ষার প্রশ্নে আমাদের সাথে আলোচনা করেছে? তাহলে যদি না করে থাকে তাহলে সুপ্রিম কোর্ট যে ডাইরেকশন দিয়েছে রাজ্য সরকারের কাছে তারা কি সেই রাজ্য সরকার কি সেই ডাইরেকশন মানছে? তাহলে যদি না মানে, শুধু আমাদের যে সুনির্দিষ্ট ন্যায়সঙ্গত দাবির জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি, আমাদের কাছে এই ন্যায়সঙ্গত আন্দোলনের জায়গা থেকে পিছু পা হওয়ার কোনো জায়গা নেই।
দ্বিতীয়ত, আমরা যেটা বলেছি কলেজে সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করতে হবে ইলেকশন পদ্ধতির মাধ্যমে। আমরা কি অনৈতিক দাবি রেখেছি? তাহলে এই যে দাবি আমাদের, এই দাবি নিয়ে আমরা ডেডলাইন যে এই অবজারভেশন রেখেছে সেটাকে সম্মান রেখে আমি বলছি, আমাদের হেলথ রিক্রুটমেন্টের অবস্থা কি? তাহলে একজন পিজিটি যদি ট্রেনিং হয় তাহলে তার উপর যদি এই টোটাল স্বাস্থ্য সিস্টেম দাঁড়িয়ে থাকে, তাহলে আমি মনে করি যে এই স্বাস্থ্য ভবনের প্রয়োজন কি? তাহলে স্বাস্থ্য ভবন হেলথ রিক্রুটমেন্ট নিয়ে কি করেছে? একটা মোটাগোলা স্বাস্থ্য সিস্টেমের মধ্য দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাইছে। তাহলে এই পরিষেবা আমরা এর আগেও দেখেছি যে একটা রুগী রেফার হতে 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 যখন বেড পায় না, বিভিন্ন জায়গা জুড়ে ঘুরতে থাকে, চিকিৎসার জন্য পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার পায় না, সে কি পর্যাপ্ত চিকিৎসা পায়? বারবার জুনিয়র ডাক্তারদেরকে আক্রমণ করে না করে যদি সরকার এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর সদর্থক ভূমিকা নিত, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা সেই জায়গা থেকে এই স্বাস্থ্য ভবনে অবস্থান করছি। আপনাদেরকে এটাও ভেবে দেখার জন্য রাখবো, মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি। তাহলে 5টা অব্দি আমরা সময়সীমা দিয়েছিলাম। ন্যায়সঙ্গত দাবিতে আমাদের যে আন্দোলন চলছিল, অবস্থান বিক্ষোভ আমরা কন্টিনিউ করছি। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলবে। এই মুহূর্তে সেই যে 5টার মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। এখনো কোনো দাবি মানা হয়নি। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ক্ষমতা আইনে দিয়ে দেখে যা, জনগণের ক্ষমতা আইনে দিয়ে দেখে যা, জনগণের ক্ষমতা আইডিএমি দেখে যা, আন্দোলনের ক্ষমতা ছাত্রছাত্রীর দেখে যা, বিক্ষোভের ক্ষমতা ছাত্রছাত্রীর দেখে যা, বিক্ষোভের ক্ষমতা ছাত্রছাত্রীর দেখে যা, যাওয়ার ক্ষমতা স্বাস্থ্যমন্ত্রী দেখে যা, এবার শিক্ষের ক্ষমতা স্বাস্থ্যমন্ত্রী দেখে যা, যাওয়ার ক্ষমতা স্বাস্থ্যমন্ত্রী দেখে যা, যাওয়ার ক্ষমতা স্বাস্থ্য ভবন দেখে যা, যাওয়ার ক্ষমতা আর চলছে। এর পিছনে অনেক বড় বড় মাথাদের নাম আসছে, যাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। প্রথম থেকে সবাই খুব এভিডেন্টলি এটা বুঝতে পারছে যে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। তারপরেও আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমাদের দেশ, আমাদের কোর্ট সবেদের চোখ থাকতে অন্ধ। স্বাস্থ্য ব্যবস্থায় এই স্বাস্থ্য ভবনের সদর দরজা কামান দাবো, আর ঝাড়ু নিয়ে কামান দাবো, আর চুড়ি পরে কামান দাবো, আর শাড়ি পরে কামান দাবো, আর মা বোনেরা কামান দাবো, এই গুগুর বাসায় কামান দাবো, এই গুগুর বাসায় সাফাই করো, এই গুগুর বাসায় ঝাড়ু দিয়ে ছেটিয়ে ছেটিয়ে বিদায় করো, এই গুগুর বাসায় ঝাড়ু দিয়ে ছেটিয়ে ছেটিয়ে বিদায় করো, স্বাস্থ্য ভবন থেকে গুগুর বাসায় ছেটিয়ে ছেটিয়ে বিদায় করো, ছেটিয়ে ছেটিয়ে বিদায় করো, এই গুগুর বাসা বিদায় করো, এই ডিএমকে বিদায় করো, এই ডিএচএসকে বিদায় করো, এই ঝাড়ু দিয়ে বিদায় করো, এই ছেটিয়ে ছেটিয়ে আর লাগবে না।
shot. Justice for Archicor. BSMT lucky shot. Justice for Archicor. We want justice. নাম কি? ডক্টর ফাল্গুনী ভট্টাচার্য। বারবার তোমরা বলেছো কর্মবিরতি থেকে সরছে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর থেকে একটাই কথা, আমরা কখনো বলিনি কর্মবিরতিতে ফিরবো না, আপনারা ভুল বুঝছেন। আমরা বারবার বলছি যেমন আমাদের বলা হয়েছে আজকে 5টার মধ্যে ফিরতে, আমরা ঠিক তেমনিই বলছি যে আজকে 5টার মধ্যে আমাদের যে দাবিগুলো সেই দাবি নিয়ে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিন, তবে আমরা কর্মবিরতির কথা অবশ্যই ভেবে দেখব। আমরা একবারও কিন্তু বলিনি যে আমরা কর্মবিরতি চালিয়ে যাব। আমরা বারবার বলছি যে বিকেল 5টা অবধি যেমন সময় দেওয়া হয়েছে আমরাও সময় দিচ্ছি যে এই 5টার মধ্যে রাজ্য সরকার সদর্থক একটা ভূমিকা নিন, তাহলে আমরা কর্মবিরতির কথা আমরা জিবি করে ভেবে দেখব। তোমাদের এই 5টা দাবি যদি না মানা হয়, তোমরা যেটা চাইছো সেটা যদি না মানা হয়, আমরা এখনও আশা রাখছি রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেবে। যদি না মানা হয় তাহলে আমরা এটাই বুঝবো যে রাজ্য সরকার এই অচলাবস্থা চাইছেন এবং এর সবটা দায় কিন্তু রাজ্য সরকারের, আমাদের নয়। লালবাজার অভিযানের সময় যেরকম আপনাদের দাবি যখন মানা হচ্ছে না সিপির সাথে তখন রাস্তা আজকে কি সেরকম যদি দেখা যায় আমাদের সেরকম হয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হব। নতুন এক দফা নয়, আমরা প্রথম থেকে বলেছি প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত তাদের তদন্তের আওতায় আনতে হবে। আমরা দেখেছি যে ঘর ভাঙার নোটিশ, তাতে ডিএমই সাইন আছে, ডিএইচএস সাইন আছে, হেলথ সেক্রেটারি সাইন আছে। আমাদের 5 নম্বর যে দাবি ছিল যে থ্রেট সিন্ডিকেট তুলে ফেলতে হবে, তা এই ডিএমই ডিএইচএস এর প্রত্যক্ষ মদতে হয়েছে। কোনো নতুন দাবি আমরা করছি না, প্রত্যেকটা দাবি আগের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ। যে সিন্ডিকেট রাজ চলছে সেই সিন্ডিকেট রাজকে আমরা সাফাই